প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গাজা উপত্যকা দখল করে স্বাধীনতা অঞ্চল তৈরি করতে চান ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা, নিহত অন্তত 84। ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল স্পেন। বন্যা মোকাবেলায় বাংলাদেশকে $270 মিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। ভারতে ধ্বংস করা হলো অবৈধ 280টি ধর্মীয় স্থাপনা, সব মুসলমানদের। ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত 10। অন্যদিকে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 21। শাহবাজ বললেন, তারা ভারতের বিরুদ্ধে 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছেন। অন্যদিকে আবার হামলা চালাতে পারে ভারত, মন্তব্য খাজা আসিফের। 145% শুটকিতে কীটনাশক, 87% নিরাপদ। কাতারের সাথে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি করলেন ট্রাম্প। অন্যদিকে বোয়িং থেকে রেকর্ড 160টি বিমান কিনেছে কাতার, জানালেন ডোনাল্ড ট্রাম্প। অ্যাপলের জিনিস আর ভারতে বানাবেন না, বললেন ট্রাম্প। 404 কোটি টাকা আত্মসাৎ, সাদ মুসা গ্রুপের কর্ণধার সহ 16 জনের নামে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা দখলের আগ্রহ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নিলে গাজা হবে স্বাধীনতা অঞ্চল, যেখানে মানুষ নিরাপদে বাস করতে পারবে। কাতারের দোহায় এক অনুষ্ঠানে তিনি বলেন, গাজার জন্য আমার ভালো পরিকল্পনা আছে, গাজাকে নিরাপদ বসতির অঞ্চলে পরিণত করতে দিন। এদিকে কাতারের যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালে ইসরায়েলি হামলায় গাজায় আরও 84 জন নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য মতে বুধবার ভোর থেকে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির সহ বিভিন্ন স্থানে 50 জন, খান ইউনিসে 10 জন এবং অন্যান্য এলাকায় বাকিরা নিহত হন। চিকিৎসকদের বরাতে তথ্য নিশ্চিত করা হয়েছে। হামলাগুলো উত্তর গাজা থেকে বাস্তুচ্যুতির পরিকল্পনাকে সহজতর করতে পারে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রথমবারের মতো ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন এবং দেশটির সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। বুধবার পার্লামেন্টে কাতালান এমপি গ্রাবিয়েল রাফিয়ান গাজা ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা ও স্পেনের বাণিজ্যিক সম্পর্কের সমালোচনা করলে সানচেজ বলেন, একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্য করছি না। বাংলাদেশকে $270 মিলিয়ন সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, যা 2024 সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন, কৃষি পুনরুদ্ধার ও জীবিকা উন্নয়নে ব্যয় হবে। বুধবার বিশ্বব্যাংকের নির্বাহী পরিষদ এই অনুমোদন দেয়। অর্থে বি স্ট্রং প্রকল্প বাস্তবায়ন হবে, যার আওতায় সিলেট ও চট্টগ্রামে টেকসই অবকাঠামো গড়ে তোলা হবে। উপকৃত হবে প্রায় 16 লাখ মানুষ। প্রকল্পে 79টি বহুমুখী বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার, বাঁধ, সড়ক ও সেতু মেরামত, খাল পুনঃখনন এবং আধুনিক বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা হবে। ভারতের উত্তরপ্রদেশের 7 জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের 280টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন। প্রশাসনের বিবৃতিতে এসব স্থাপনাকে অবৈধ বলা হয়েছে, কারণ সেগুলো যথাযথ অনুমতি ছাড়া নির্মিত হয়েছিল। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার ও 6টি ঈদগাহ। মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, সাবশ্রী, বাহরাইশ, লাখিমপুর খেরি ও পিলভিট জেলায় এই অভিযান চালানো হয়, যা ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত। ভারতের মণিপুরে আসাম রাইফেলসের অভিযানে চান্দেল জেলার নিউ সামতাল গ্রামে 10 বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র ও গোলাবারুদ। হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার থেকে অভিযানে অংশ নিচ্ছে বাহিনী, যা লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে। অন্যদিকে মেক্সিকো কুয়াকনো পালান ও ওয়াহাকা শহরের মধ্যবর্তী মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক, বাস ও ভ্যানের সংঘর্ষে 21 জন নিহত হয়েছেন। ওভারটেক করতে গিয়ে ট্রাকটি উল্টো লেনে গিয়ে দুর্ঘটনা ঘটায়। ট্রাকটি গিরিখাতে পড়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে 18 জন ও হাসপাতালে 3 জন মারা যান, আহতরা চিকিৎসাধীন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে অপারেশন বুন ইয়ানুম মাসুসের সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন এবং বলেন, কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তান ভারতের সেনাদের নাস্তানাবুদ করে 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে। শিয়ালকোটের পাঁচশোর সেনানিবাসে সেনাদের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, ইতিহাসে চিরন্তনভাবে থাকবে কিভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন নিবারণ করেছে। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতের হামলার আশঙ্কা প্রকাশ করে বলেন, উস্কানিতে পাকিস্তান শক্ত জবাব দেবে। তিনি জানান, মোদি তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন এবং নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে পাকিস্তানে হামলার নির্দেশ দিতে পারেন। দেশে উৎপাদিত শুটকির মধ্যে গড়ে 13% কীটনাশক ব্যবহৃত হয়, তবে রান্নার পর এর মাত্রা অনেক কমে যায়। সবচেয়ে বেশি শুটকি উৎপাদন হয় চট্টগ্রাম, কক্সবাজার ও সুন্দরবনের দুবলার চরে, যেখানে সামুদ্রিক মাছের শুটকি তৈরি হয়। স্বাদু পানির শুটকি উৎপাদিত হয় নাটোরের চলনবিল ও সুনামগঞ্জে। একটি গবেষণায় 405টি নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, শুটকির মধ্যে 13% কীটনাশক ব্যবহৃত হয়। চট্টগ্রাম ও কক্সবাজারে সবচেয়ে বেশি ছুরি শুটকি খাওয়া হয়। চলনবিলের মানুষ বেশি টাকি শুটকি এবং সুন্দরবনের দুবলারচর এলাকার মানুষের পছন্দ লইট্টা শুটকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবের পর কাতার সফর করেছেন। কাতারের আকাশে পৌঁছানোর পর ট্রাম্পের বিমানকে কাতারি সামরিক জেট নিরাপত্তা বেষ্টনীতে নেয়। কাতারে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আঞ্চলিক বিমান ঘাঁটি অবস্থিত এবং এটি সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সফরে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ওই ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে কাতার এয়ারওয়েজ বোয়িং থেকে 160টি বিমান কিনবে, যার মোট মূল্য $200 বিলিয়ন বেশি। ট্রাম্প এটিকে বোয়িংয়ের ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার আখ্যা দিয়ে বলেন, এটি রেকর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপল প্রধান টিম কুককে ভারতে উৎপাদন না করার জন্য প্রস্তাব দিয়েছেন। কাতারের দোহায় ট্রাম্প নিজে এই কথা জানিয়েছেন এবং বলেন, আমি শুনছি আপনি ভারতে উৎপাদন করছেন, তবে আমি চাই না আপনি সেখানে উৎপাদন করুন। ট্রাম্প আরও বলেন, ভারত নিজের কাজ বুঝে নিতে পারবে এবং তারা ভালোভাবেই চলছে। বর্তমানে ভারতে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক ও এয়ারপড উৎপাদিত হয়, তবে এই উৎপাদন বন্ধ হলে এসব পণ্য ভিনদেশ থেকে আমদানি করতে হবে, যা ভারতীয় বাজারে দাম বাড়াতে পারে। করোনাকালীন সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের 404 কোটি টাকা উত্তোলন করে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন সহ 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মহসিন ছাড়াও ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ASM বুলবুল, সাবেক পরিচালক মনোয়ারা শিকদার, পারভিন হক শিকদার, রন হক শিকদার, রিক হক শিকদার সহ 16 জনকে আসামি করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.